নড়াচড়া করি, আর এক ফাঁক দিয়ে যদি কোনো একটা তীর নবীজির শরীর মোবারকে লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু দুজানা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আশিকে রাসূল হইয়া দাঁড়াতে পারবো না। পিছনে যিনি দাঁড়িয়েছিলেন উনার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, বেঈমান কাফেররা, যত মারার মারো, আমার পিঠের মধ্যে মারো, আমি জিন্দা থাকতে রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে একটা তীরের জখমও লাগানো সম্ভব না। যুদ্ধের পরে দেখা গেল ওনার পেটের মধ্যে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগানো আছে। আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে টার্গেট করে এক কাফের উঁচা পাহাড় থেকে নবীকে টার্গেট করে একটা পাথরের ঢিল মাইরা দিল। জোরে সোরে একটা ঢিল মাইরা দিছে। ওই পাথরটা পারলেন না আবু দুজানা সামলাইতে, পারলেন না আবু তালহা সামলাইতে, ডাইরেক্ট নবীজির মাথা মোবারকের মধ্যে পড়ে গেছে। মাথা মোবারকের মধ্যে ছিল লোহার যুদ্ধের টুপি। পাথরের আঘাতে টুপিটা ভেঙ্গি এক টুকরা লোহা নবীজির মাথা মোবারকের মধ্যে প্রবেশ করে ফেলেছে। বুখারী শরীফে উল্লেখ করা আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দান মোবারক লোহার টুকরার আঘাতে ভেঙে গেছে। নবীজি হাত মোবারক দিয়া মুখের মধ্যে চাপ দিলেন। তাকিয়া দেখে নবীজির রক্ত মোবারকে হাত এবং চেহারা মোবারক লাল হয়ে গেছে। নবীজি কান্দেন আর বলেন, প্রভু গো, যে জাতি পয়গম্বরের রক্ত দিয়া চেহারা এবং হাত লাল কইরা দে, এই জাতির কল্যাণ কেমনে হবে? এমনি আল্লাহ ডাকতে বলেন, নবীজি, আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলেন এই মুহূর্তে আমি আল্লাহ গজব দিয়া শেষ করে লাইম। এমনি নবীজি বলেন, না, এরা আমার চিনতে পারে নাই, আমি যে তাদের কল্যাণকামী, এদেরকে মাইরেন না গো, বরং এদের বেয়াদবি আপনি মাফ কইরা দিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হইয়া পাথরের মধ্যে পড়ে গেলেন। উহুদের পাহাড়ে নবীজি পড়ে গেছে। যে পাহাড়ের কথা, পাথরের কথা নবীজি বলছেন, বুখারী শরীফে হাদিসে আনছেন। নবীজি বলেন, পাথর আমাকে ভালোবাসে, আমিও পাথরকে ভালোবাসি। নবীজি পাথরের মধ্যে পড়ে গেছেন, সঙ্গে সঙ্গে পাথরটা যেন জান্নাতের নরম বিছানা হয়ে গেছে। আল্লাহ নবীকে যেন কাফেররা দেখতে না পায়, এই জন্য পাথরটা আড়াল দিয়ে বেরিয়েছি। পাথরটা এখনো আছে। গত বছর ওই পাথরের কাছে দাঁড়ায় আসলাম, পাথরটা এখনো আছে। নবীকে আর দেখা যায় না, পাথরটা নবীকে আড়াল দিয়া ফেললো, এখন আর নবীকে দেখা যায় না। এই সুযোগে মিস্টার ইবলিস শয়তান যুদ্ধের ময়দানে ইয়ালান দিয়া ফেললো, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, আর যুদ্ধ কইরা লাভ নাই, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। এই ঘোষণা হওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহুর মতন সাহসী ব্যক্তি হাত থেকে তরবারি ছেড়ে দিয়েছে। আমার নবী নাই, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমাকে তোমরা শহীদ করে ফেলো। নবী নাই। এই সংবাদ পৌঁছে গেছে মদিনার পাড়া মহল্লায়। উহুদের পাহাড় থেকে মদিনার মসজিদ নববী বেশি দূরে না, ৫-৬ কিলোমিটার দূর হবে। সেদিকে প্রচার হয়ে গেছে নবীজি নাই, নবীজি বিদায়। এই সংবাদ যখন মদিনার পাহাড় মহল্লায় চলে গেল, মহিলারাও দূরে, ছোট বাচ্চারাও যুদ্ধের ময়দানে দূরে, ফাতেমা দূরে। কেন মহিলারা দৌড়ায়? তখনও পর্দার বিধান নাজিল হয় নাই, এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আর ডাকটা বলে, রে হাসান হুসাইন, আর কার চেহারা মুবারক দেখবি? হাসান হুসাইন নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আবার মার কাছে গিয়ে কয়, মাগো ও মা, নানাজির চেহারার মধ্যে কিসের যেন বরকত গো মা, আমরা দুই ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। রে হাসান বলেন, আর
হবে। তিনি দৌড়ায় হাসান হুসাইনকে নিয়ে, আরেকজন মহিলা দৌড়ায়, আরেকজন আনসারী মহিলা পাগল নিবেশে আওলামের মহিলা দৌড়ায়। এক সাহাবী বলেন, মহিলা কই যাও? যুদ্ধের ময়দানে যাই, গিয়া লাভ নাই। ও মহিলা, তোমার বাবা যে যুদ্ধের ময়দানে এসেছিলেন, তিনি তো শাহাদাত বরণ করেছেন। মহিলা থামে না, আরো মহিলা দৌড়ায়। আরেকজন ডাকদা বলেন, মহিলা গো কই যাও? যুদ্ধের ময়দানে যাই, গিয়া লাভ নাই। তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে এসেছিলেন, তিনি তো শাহাদাত বরণ করেছে। মহিলা থামে না, আরো মহিলা পাগল নিবেশে দৌড়ায়। আরেকজন বলে, মহিলা কোথায় যাও? ও কোথায়? যুদ্ধের ময়দানে যাই, গিয়া লাভ নাই। তোমার কলিজার টুকরা সন্তান যে যুদ্ধের ময়দানে এসেছিলেন, তিনি তো শাহাদাত বরণ করেছে। এবার মহিলা ডাকদা বলেন, এ নবীর সাহাবীরা, আমার বাবা শহীদ হয়েছে সংবাদ দিয়েছি, আমার স্বামী শহীদ হয়েছে সংবাদ দিয়েছি, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে সংবাদ দিয়েছি। কে শহীদ হইল না হইল আমি সেটা জানতে চাই না, আগে আমার সংবাদ দাও। আমার দিনের নবী রাহমাতুল্লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে জিন্দা আসেনি। আমার নবী যদি জিন্দা থাকে, স্বামী হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, আমার কলিজার টুকরা সন্তান হারানোর ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। এই একটা বৈশিষ্ট্য হাদিস মধ্যে এসে এই মহিলা রসুলের কাছে গেছে, যুদ্ধের ময়দানে গিয়া দেখে রসুল পাথরে আড়াল থেকে বের হইয়া পাথরের উপরে দাঁড়িয়ে আছে। সাহাবাই কেরামকে বুঝাইতেছেন আয়াত নাজিল হইছে। এই অবস্থায় মহিলা গেছে, গিয়া রসুলের চেহারা দিকে তাকাইয়া রক্তমাখা চেহারা দেখিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় শুনছি আমার বাবা শহীদ, হুজুর আসার সময় শুনছি আমার স্বামী শহীদ, সন্তান শহীদ। ও আল্লাহর নবী, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে সবাইকে হারানোর কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। এই যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আর কোন উম্মতের নাই। এই উম্মত উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে কন। এই জন্য আল্লাহ বলে, নবী আপনার সন্তান আনছি মাত্র 3 জন, দিশি অসংখ্য, এরা আপনার জন্য জানমাল কুরবান করবে। সুবহানাল্লাহ, জোরে কন। একটা ব্যাখ্যা দেবো, কষ্ট আছে, একটা ব্যাখ্যা দেয় শেষ করা লাইমু, বেশি লম্বা ঘটাম না। কুয়াশা পড়ছে, আমিও তো বাজাই তুইব। কুয়াশার মধ্যে 1 কিলোমিটার, অন্য সময় 10 কিলোমিটার যাওয়া যায়, 1 কিলোমিটার যাওয়া যায় কষ্ট। এই জন্য বেশি লম্বা না, কয়েক মিনিট আছে ইনশাল্লাহ। একটা ব্যাখ্যা হইল, আল্লাহ বলেন, নবী সব নবীর আমি আল্লাহ বরকত দিছি, আপনাকেও বরকত দিছি। তবে সব নবীর হাতে যে বরকত ছিল তা এক জায়গাত করলে আপনার হাতে সমস্ত পয়গম্বরের বরকত চাইতে আপনার হাত মোবারকের বরকত 1000 গুণ বেশি হবে। এটা সম্মান না, এটা ইজ্জত মর্যাদা, কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন কি পরিমাণ বরকত ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত অবস্থায় রাস্তার মধ্যে কুইরা আসে, 5 দিনের না খাওয়া। রসুল দিতেছেন, সাক্ষাৎ দিছে, কি রে আবু হুরায়রা? হুজুর ফেটে ফিদা, অপেক্ষা আছি, কোন সাহাবি ফাইলিন আমার নিয়ে যায়। সাহাবাই কেরামের অভ্যাস ছিল, গড়ে ভালো খাওয়ান থাকলে মেহমান সারা খাইতেন না। সুবহানাল্লাহ, জোরে কন। রসুল ডাক দেখা, আবু হুরায়রা তোমাকে এই জায়গায় ফেলে আমি যেতে পারি না, চলো আমার সাথে। হুজরা শরীফে গেছেন, গিয়া ডাকদা বলছেন, আয়েশা খাবার আছে? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ খাবার ছিল না, তবে কিছুক্ষণ পূর্বে একজন আনসারী মহিলা 1 গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া দিয়ে গেছে, আর কিচ্ছু নাই। রসুল তখন বলছেন, আবু হুরায়রা 1 গ্লাস দুধ যেহেতু পাইছি, আমার ব্যবস্থা হইয়া গেছে, তুমি মসজিদে যাও। মসজিদের মধ্যে আরো 70 জন সাহাবী ক্ষুধার্ত কুরআন শিখতেছে। 70 জন সাহাবীকে আমি নবীর ঘরে দুধ পান করার দাওয়াত দিয়ে আসো।
গেলাস কয়টা? সাহাবি 70 জন, আবু হুরায়রা লইয়া 71 জন। রসুল কইছেন দাও তো দিতে হইব, সবাই নিয়ে আইছে। রসুল কয় আবু হুরায়রা 70 জনকে তুমি লাইন ধরাও আর তুমি দুধ বন্টন কইরা দাও। আবু হুরায়রা কয় খাওয়াইছে আমারে, লাইনও তাহলে ভাইবার আশা আছে, দিলেছে বন্টন করাত, সকলে খাওয়ার পরে তাহলে খাইতাম। আবু হুরায়রা বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরকতি হাত মোবারক থেকে আমি গ্লাস নিলাম, দুধের গ্লাস নিলাম, 70 জন সাহাবীর মধ্যে দুধ বন্টন কইরা দিলাম। 70 জন সাহাবী তৃপ্তি সহকারে দুধ পান করলো। 70 জন সাহাবী যখন দুধ খায়া শেষ, আমি ডাক দিয়া বললাম আর কেউ কি খাওয়ার ইচ্ছা আসেনি? 70 জন বলল না, তৃপ্তি সহকারে খেয়েছি। আবু হুরায়রা বলেন আল্লাহর কসম করে বলি আমি তাকিয়া দেখি গ্লাস থেকে 1 ফোঁটা দুধ কমছে না। রসুলের বরকত, রসুলের ইজ্জত মর্যাদা, কথা কোন ঠিক কিনা? একটা বরকতের ঘটনা শুনেন। জাবের রাদিয়াল্লাহু আনহু, উনার বাবার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করছেন। নবীজির একটা নিয়ম ছিল, কেউ মরলে শহীদ হইলে দাফন করতেন না যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে ফাওনাটা যদি কেউ থাকে তার ফাওনাকে পরিশোধ করা হোক, এর ঘরে দাফন। রসুল বলতেছেন আব্দুল্লাহর কাছে কেউ কি ফাইলে আগে আদায় করা হোক। একজনকে হুজুর উনি আমার কাছ থেকে 2 মণ খেজুর নিছিল ব্যবসার জন্য, এখনো দিছে না, দেওয়ার সময় আইছে না, এর আগে তিনি জান্নাতে চলে গেছেন। আরেকজন বলছে 1 মণ খেজুর ভাই ব্যবসার জন্য নিছিল, এখনো দেওয়ার সময় আসে নাই, আগেই শহীদ। রসুল কয় জাবের ফাওনা পরিশোধ করো। জাবের বলছে হুজুর আমার ঘরে মাত্র 1 কেজি খেজুর আছে, বাবার ঋণ 3 মণ। রসুল কয় ইনশাআল্লাহ কইয়া ওয়াদা কইরা ভালো, আল্লাহ তোমার খেজুরে বরকত দিব নে। সুবহানাল্লাহ, জোরে গো। দিয়া দিছে অমুক তারিখ অমুক সময় আয়া হইও দিয়া দিব। নবীও টাইম মতন গেছেন জাবেরের বাড়িতে, গিয়া খেজুরের কাছে বইসে আছে। সুবহানাল্লাহ, জোরে গো। আইসে ফাওনাদার, আয়া দেখে খেজুরের কাছে রসুল বলা 2 জন ফাওনাদার, একজন আর একজনে কইতেছে দেখছো জাবেরের কারবারটা দিতে পারতো না, এই জন্য রসুলের নাম বসাইছে যাতে আমরা কিচ্ছু হইতাম পারি না। রসুল বুঝা লাইছেন 2 জনের অবস্থা। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন জাবের 2 জনকে তুমি খেজুর দাও বন্টন কইরা, 2 মণ খেজুর যে পায় তাকে 2 মণ দিয়া কিছু বানিয়া দিও, 1 মণ যে পায় 1 মণ দেওয়ার পরও কিছু বাড়াইয়া দিও। জাবের কয় আমার খেজুর হইলে 1 মণ 1 কেজি। রসুল মন বাড়া কিনা, আবার কিছু বাড়াইয়া কেনে বাড়াইয়া বলার কারণ হইল ঋণ যদি কেউ আপনার কাছে টাকা পায়, ঋণ পায়, উচিত হইল তার বাড়ির মধ্যে টাকা পৌঁছে দেওয়া। আর তারা এসে তোমার কাছ থেকে নিত খেজুর, এই জন্য কিছু বাড়াইয়া দিও, হাদিয়া শুরু। কথা ঠিক না? আমরা বাড়িতে নিয়ে দিব দূরের কথা, যে বেটা ভাই এ তো বাড়িতে হয় না। কথা ঠিক না? যদি কেউ খরচা টেকা দিত করছে আর দেখা সাক্ষাৎ নেই, ফোন বন্ধ, এরকম আসেনি। আল্লাহ বলেন যাবেন 2 মণ খেজুর দেওয়ার পরে আরো বানিয়ে দিও, 1 মণ পাওয়ার পরে আরো বানিয়ে দিও। জাবের বলেন যে ব্যক্তি 2 মণ খেজুর পায়, 2 মণ খেজুর দিলাম, আরো কিছু বানিয়ে দিলাম। যে ব্যক্তি 1 মণ খেজুর পায়, 1 মণ দিলাম, আরো কিছু বানিয়ে দিলাম। আল্লাহর কসম করে আমি বলি আমার 1 কেজি খেজুর থেকে একটা খেজুরও কমছে না। এই ছিল নবীজির বরকত মর্যাদা,
ইজ্জত। হে রাসূল আপনাকে বরকত দিছি, হে রাসূল শ্রেষ্ঠ উম্মত দিছি, হে রাসূল আপনারে কাউসার দান করছি। সুতরাং মক্কার মুশরিক এবং ইহুদি মোল্লার কথা আপনি রাগ করেন না, কষ্ট করেন না, আপনি সম্মানী। সুবহানাল্লাহ জোরে বলেন। এই সম্মানের সাথে এই শ্রেষ্ঠ নবীর সাথে সম্পর্ক হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? চাইতে হইলে তিনটা সুন্নতের কথা বলবো। এই তিনটা সুন্নত প্রত্যেকে আমল করার চেষ্টা করবেন। এই তিনটা সুন্নত মানতে পারি। আমরা তো সব সুন্নত জানি না, জানলেও মানা সম্ভব না। এই জন্যে এই তিনটা সুন্নত এমন তিন সুন্নত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন। এই তিন সুন্নত যদি কেউ আমল করতে পারে, নবীজির বাকি সব সুন্নত আমল করাটা মহান আল্লাহ সহজ করে দিবেন। এর মধ্যে তিন সুন্নতের মধ্যে এক নম্বর সুন্নতের নাম হইল মিসওয়াক। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। মিসওয়াকের উপর আমল করব, রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু এলে খুব বেশি টাকা লাগে, 100 মাত্র 20 টাকা। কথা ঠিক না? নিম গাছে ডাল দিয়ে হয়। মিসওয়াক দেখতে দেখা যায় ছোট্ট সাধারণ একটা আমল, কিন্তু এর ফজিলত আছে। এর ফজিলত কেউ নিয়মিত মিসওয়াক ব্যবহার করতে পারে, মহান আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যুদান করবে। আর নবীজি কি পরিমাণ মিসওয়াককে ভালোবাসতেন। আম্মা আয়েশা বলেন, শোনো নবীজি আমি তাকিয়ে দেখছি রাসূল হুজরা শরীফে ঢুকলে মিসওয়াক ব্যবহার করতেন, বের হওয়ার সময় মিসওয়াক, খাবার শুরুতে মিসওয়াক, খাবার শেষে মিসওয়াক। এমনকি আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে সোমবার, দুনিয়ার জমিনে এসেছিলেন সোমবার, নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সোমবার, হিজরত করেছিলেন সোমবার। আম্মা আয়েশা বলেন আল্লাহর হাবিব সোমবার ইন্তেকাল করছেন, বিদায় হয়েছেন দুনিয়া থেকে। তো বিদায় যখন হয়েছেন দুনিয়া থেকে, তো বিদায় হওয়ার রাসূল ওই সময় বিদায় নিছেন সোমবার সকালবেলা সূর্য উঠার কিছু সময় পর, যখন সূর্যের পাওয়ারটা একটু গরম হয়, ওই সময় নবী পৃথিবী থেকে বিদায় নিছেন। আম্মা আয়েশা বলেন আমার ঘরে ঢুকলো আব্দুর রহমান, আম্মা আয়েশার আপন ভাই আব্দুর রহমান হুজরা শরীফে ঢুকছে। হুজরা শরীফে ঢুকার পরে ওই সময় রাসূল কথা বলতে পারেন না, রাসূল তাকিয়ে আছে আব্দুর রহমানের হাতের দিকে। আম্মা আয়েশা বলেন বিষয় কি? রাসূল চেহারার দিকে না তাকাইয়া হাতের দিকে তাকাই কেন? আমি লক্ষ্য করে দেখলাম আব্দুর রহমানের হাতের মধ্যে মিসওয়াক দেখা যায়। তখন আমি বুঝতে বাকি রইল না, রাসূল মনে হয় মিসওয়াক ব্যবহার করতে চায়। এই জন্য আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মিসওয়াক ব্যবহার করতে চান? নবী তো কথা বলতে পারে না, মাথা মোরক নারা যা ইশারা দেখা হ মিসওয়াক করতে চাই। তখন মিসওয়াকটা আনলেন, শুকনা যখন তাকে মিসওয়াক দেখবেন আগাটা শক্ত থাকে। এই জন্য আম্মা আয়েশা মুখের মধ্যে নিয়া একটা লাড়া লাগাইয়া সাওয়া দিলেন। এই জন্য আম্মা আয়েশা কয় আমি সেই মহিলা, যেই মহিলা নবীজির জীবনের শেষ মুহূর্তেও নবীজির মুখের লালা আর আমার মুখের লালা এক জায়গার মধ্যে হইছে। আমি সেই মহিলা, যেই মহিলার উরুতে নবীজি মাথা রাখিয়া পৃথিবী থেকে বিদায় নিছেন। আমি সেই মহিলা, যেই মহিলার হুজরা যখন আসতেন তখন আয়াত নাজিল হইত। আমি সেই মহিলা, যেই মহিলার ঘরে নবীজি এখনো শায়িত। রাসূলের রওজা মুবারক যেটা, এটি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফ। সবুজ গম্বুজ দেখবেন, সবুজ গম্বুজের সোজা নিচে রাসূলের রওজা শরীফ। এটাই ছিল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফ। এই জন্য আম্মা আয়েশা কয় আমার ওই মহিলা, যেই মহিলা লালা, রাসূলের লালা জীবনের শেষ সময়ও একত্রিত হয়েছে। তো আম্মা আয়েশা বলেন নবীজি মিসওয়াক করতেছেন, মিসওয়াক করা অবস্থায় নবীজি আল্লাহর কাছে চলে গেছেন। নবীজির একটা প্রিয় আমাদের জন্য যেটা আমল সুন্নত, এটার নাম হইল মিসওয়াক। আমল কবত ইনশাআল্লাহ, আরো জোরে। 2 নম্বর সুন্নাত দাড়ি রাখবো, দাড়ি রাখবো ইনশাআল্লাহ। হুজুর এখন না, আরো বুড়া হইয়া লই। বুড়া যে হইবেন কোনো গ্যারেন্টি আছে? হুজুর এখন না, আগে বিয়া হইয়া লাই। রাখলে বিয়ার আগে রাখেন, নেককার বউ হইবেন। কথা কোন ঠিক না? দাড়ি যখন দেখবো কোন মহিলা ছেলের মুখের মধ্যে দাড়ি, তো বেহরদা যেটা বিরিঙ্গি মার্কে এইটাই তো না, আইলেন না কাটটাইব। কথা কোন ঠিক না? দাড়ি রাখেন, এটা এমন এক সুন্নাত, দাড়ির যত বয়স হয় দাড়িওয়ালা ব্যক্তিরও সম্মান বাড়তে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন।
কি পরিমাণ সম্মান বাড়ে। রসুল বলেন সাদা দাড়ি নিয়া যদি কোনো বৃদ্ধ লোক আল্লাহর দরবারে দোয়া করে, সাদা দাড়ির দরখাস্ত আল্লাহ কবুল না করলে আল্লাহর শরম লাগা যায়। ইয়াহইয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি উনি বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। উনার বয়স হয়েছে 80-র উপরে, কিন্তু দাড়ি সাদা হয়েছে না। তো উনি উনার ছেলেরে বলে, বেটা হাদিস অনুযায়ী আমি অরিজিনাল মুরব্বী না, দাড়ি সাদা হয়েছে না। হাদিস আইছে সাদা দাড়ি হলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, ফেরেশতা আমাকে সম্মান দিবে, আল্লাহ আমাকে মায়া করবে। আমার তো দাড়ি সাদা হইল না। তো শোনো, আমি যদি মারা যাই তোমরা আমার কালো দাড়িকে সাদা করে কবর দিবা। সুবহানাল্লাহ জোরে কর।